মর্নিং। আমি এখন আছি মশাগ্রাম জংশন স্টেশনে। আজকে আমরা চলেছি মুকুটমণিপুর। আর মশাগ্রাম স্টেশন থেকে 08091 মশাগ্রাম বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন আজকে আমি ধরে নিচ্ছি। আমাদের ট্রেন আজকে কভার করবে 120 কিলোমিটার। যাত্রাপথে রয়েছে 30টা হল্ট। আমরা আজকে দুটো জেলা কভার করব। পূর্ব বর্ধমান জেলা থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে, এরপর আমরা গিয়ে পৌঁছবো বাঁকুড়া জেলায়। আর এই পূর্ব বর্ধমান জেলায় রয়েছে 13টা স্টেশন, বাঁকুড়া জেলায় রয়েছে 17টা স্টেশন, মোট হলো 30টা স্টেশন। সকাল 8:10 আমাদের ট্রেন রওনা হলো বাঁকুড়ার পথে। বাঁকুড়া যেতে সময় লাগবে 3 ঘন্টা। সকাল 8টায় এখান থেকে ছাড়ার সময় ছিল, আর বাঁকুড়া পৌঁছাতে 11টায়, ছাড়লো 8:10-এ, 10 মিনিট লেটে। আমরা চলে এলাম মোস্তফা চক। পাশেই দেখা যাচ্ছে সবুজ ধান ক্ষেত, সঙ্গে আলু চাষ হচ্ছে আর সরষে চাষ হচ্ছে। সকালে রোদও বেশ উঠেছে, আবহাওয়া খুব সুন্দর। আর আমাদের ট্রেন একই সঙ্গে এসে পৌঁছলো তার যাত্রাপথের প্রথম হল্ট মোস্তফা চক। ছেড়ে দিল মোস্তফা চক থেকে। বল ভাই, জায়গাগুলো খুব সুন্দর। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আসছি, আমার তো ব্যাপক লাগে। এটা হচ্ছে গ্রিন অ্যাকোয়ারিয়াম। আর পাশেই রয়েছে আলু ক্ষেত, সেই সঙ্গে সরষে ক্ষেত। অপূর্ব দেখতে লাগবে। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছলো তার যাত্রাপথের 3য় স্টেশনে। এই স্টেশনের নাম হলো গামদাদপুর। এরপরেই আমরা দামোদর নদী ক্রস করব। বাদাম কত করে? 10 টাকা। দুটো দাও। স্টেশনের নাম কি? বেরুগ্রাম। মুড়ি কত করে? 15 টাকা। দুটো করো। তুই খাবি না? সকালে 8:55 আর আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ারা বাজার। টাইমই হয়ে গেল, আবার 10 মিনিট লেটে ছাড়লে কি হবে? ট্রেন টাইম মেকআপ করে দিয়েছে। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে বোয়াইচন্ডী স্টেশনে। এইখানেই বর্ধমান জেলা শেষ, এবার শুরু হয়ে যাবে বাঁকুড়া জেলা। এর পরবর্তী স্টেশন হলো সহজপুর। আর ট্রেন মোটামুটি টাইমিং আছে। আর আমরা এখন খেয়ে নিচ্ছি
চালের পাঁপড়। মশাগ্রাম স্টেশন ছেড়ে আমাদের ট্রেন যতটাই বাঁকুড়ার দিকে যাচ্ছে ট্রেনের ভিড় কিন্তু ততটা পরিমাণে বাড়তে থাকছে। আর প্রচুর হকার আছে ট্রেনে, ঝালমুড়ি, চালের পাঁপড়, বাদাম, কোনো কিছুর অভাব নেই। আমরাও কিন্তু নিচ্ছি একের পর এক খাবার দাবার। খাওয়া দাওয়াও চলতে থাক, জার্নিও চলতে থাক। এখন সময় হয়েছে সকাল 10:55, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 5 মিনিট আগেই পৌঁছে গেছে বাঁকুড়া স্টেশনে। এই ট্রিপে যাচ্ছি 4 জন, আমি বিপ্লব, বর্দা আছে, সুদীপদা আর হচ্ছে সুবীরদা। তা আজকে আমরা তো যাবো মুকুটমণিপুর। এরপর কিভাবে যাব না যাব কিচ্ছু আমি এখনো পর্যন্ত জানি না, যা জানে এই বর্দা জানে। বর্দা আমাদের যেভাবে নিয়ে যাবে মুকুটমণিপুর, আমরা কিভাবে যাবো, ভাদরা থেকে আমরা মুকুটমণিপুর যাব, ওখানে গিয়ে লজে থাকবো। আচ্ছা, আর এখান থেকে স্টেশনের বাইরে গিয়ে আমরা এখান থেকে স্টেশনের বাইরে গিয়ে টোটো ধরবো। টোটো করে আমরা বাস স্ট্যান্ডে যাব। আমরা নেমেছিলাম 3 নম্বর প্ল্যাটফর্মে, তারপর ওভারব্রিজের ওপর এলাম। ওভারব্রিজ দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়েই বেরোতে হবে, 1 নম্বরের দিকে যাওয়া যাবে না। এই মশাগ্রাম থেকে বাঁকুড়া আগে ছিল মিটার গেজ রেল লাইন, তার ইঞ্জিন এখনো বাঁকুড়া রেল স্টেশনের সামনেই, যে রেল স্টেশন তার সামনেই রাখা আছে। এইটা এক সময় সার্ভিস দিত এই রুটে, এখন তো বটগেজ হয়ে গেছে। কথা বলতে বলতে আমরা চলে এলাম স্টেশন সংলগ্ন যে রোড, সেই রোডে। এইখান থেকে এইবার অটো আছে, টোটো আছে। আমরা টোটো নিয়ে চলে যাব হচ্ছে বাঁকুড়া বাস স্ট্যান্ড। বাঁকুড়া রেল স্টেশন থেকে একটা টোটো ধরে আমরা চলে এলাম বাঁকুড়া বাস স্ট্যান্ড। সামনেই আছে বাঁকুড়া বাস স্ট্যান্ড, আর আমাদের ভাড়া লাগলো জনপ্রতি 20 টাকা করে। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট মুকুটমণিপুর যাওয়ার পর্যন্ত বাস ছাড়ে হচ্ছে 12টায়। আপনি বাঁকুড়া রেল স্টেশনে নামবেন সকাল 11টা, বেলা 12টায় কিন্তু ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। এই 1 ঘন্টার মধ্যে 6 কিলোমিটার আপনাকে টোটো বা অটো করে চলে আসতে হবে বাঁকুড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। এখন বাজছে 1:50, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি খাদরা যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে। বাস এখানে 10 মিনিট দাঁড়াবে, 1:50 থেকে 2টো পর্যন্ত, আবার 2টোয় ছাড়বে। দিয়ে এখান থেকে মুকুটমণিপুরের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। আপনারা যখন আসবেন প্রথম বাসে করে খাদরাও চলে আসতে পারেন, পরে খাদরা থেকে আবার অন্য বাস বা টেকার এখানে আছে, ধরে নিয়ে মুকুটমণিপুর পর্যন্ত যেতে পারে। তা আমরা টানা বাসেই যাচ্ছি, এখানে 10 মিনিটের ব্রেক দিয়ে আবার চলে যাব মুকুটমণিপুর।
বেলা 2:20 অবশেষে আমরা 4 জন এসে পৌঁছলাম মুকুটমণিপুর। এবারে প্রচুর খিদে পেয়ে গেছে, আমরা আগে লাঞ্চ করে নেব, তারপরে আমরা একটা হোটেল দেখব। আর বাস থেকে নামার পরেই চোখে পড়লো একটা মন্দির, চলুন একটু ঘুরেই আসি। আমরা খেলাম এই যে মেঘা হিন্দু হোটেল, এইখান থেকে ভাত, ডাল, 2টো সবজি, আলু ভাজা, রেট নিল হচ্ছে 70 টাকা। খাবার সত্যি খুবই ভালো টেস্ট ছিল এবং বড় কথা হলো শালপাতার থালায় করে দিয়েছে, তা খেয়ে তৃপ্তি পেলাম। এবার আমরা চলে যাচ্ছি হোটেল বা লজ যাই বলেন না কেন সেই লজ খুঁজতে, যেহেতু আমরা এখানে 2 দিন থাকবো। এখানেতে রয়েছে হোটেল আম্রপালি, এসি নন এসি রুম অ্যাভেলেবেল। ফোন নাম্বারেই আমরা একটু এগিয়ে গিয়ে আগে দেখি, তারপর এখানে আসবো। সামনেই রয়েছে হোটেল মালঞ্চ, ফোন নাম্বার দেওয়া আছে। এখানে কিন্তু ফুললি এসি। মুকুটমণিপুর আসার পর আমরা আজকে যে লজেতে আছি মোনালিসা লজ, এই হচ্ছে লজ, খুবই সুন্দর ভিউ। চলুন লজটা একটু ঘুরে দেখিয়ে দিই। গেট দিয়ে লজে প্রবেশ করার পরেই খুব সুন্দর করে গাছপালা লাগানো আছে। এটা হচ্ছে লজের ফোন নাম্বার, দেখে নিন, আমি দিলাম। মোনালিসা লজ ফোন নাম্বার আছে। আর এইখানেতে রয়েছে রিসেপশন ঢুকেই, তা আমরা বুকিং করে নিলাম। আমরা তো এসেছি 4 জনে। এইদিকে বসার মতো জায়গা আছে। লজের মধ্যে প্রবেশ করলাম, 2 তলা লজ, মেনলি ওই আপনার গোটা 10 মতো রুম আছে। আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার কত, 105। এই রুমের পজিশন 2টো ফ্যান আছে, 4 বেড রুম, 5 থেকে 6 জন আরামসে থাকা যাবে। টয়লেট যেমন হয় প্রত্যেকটা হোটেলে। আর কি আছে, ফোন চার্জিং এর জায়গা আছে। এই রুমটায় আমাদের রেন্ট বলেছিল 1200, আমরা 1100 রাজি করালাম, এর কমে আর দিতে চাইছে না। তো চলুন এবার একটু রেডি হয়ে নিই, তারপর আবার ঘুরতে বেরিয়ে পড়বো। মোনালিসা লজে যাওয়ার পর আমরা চান টান করে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়লাম। এবার একটু পায়ে হেঁটে আজকের দিনটা ঘুরবো, যদিও বেলা আর বেশি নেই, প্রায় 4:30 মতো বেজে গেছে। তা আমরা চলে এসেছি এখন ড্যাম থেকেই একটা ক্যানেল বেরিয়েছে, সেই ক্যানেলের কাছে। চলুন ক্যানেলটাকেও একটু দেখিয়ে দিই। Against the tide, I wanna forget you, but you pull me in. I know this ocean is far too wide. I wanna forget you, let me forget you. Push and pull, but you repel. মুকুটমণিপুরের এই জায়গায় রয়েছে প্রচুর স্টল। এই দোকানগুলি থেকে আপনারা যদি কিছু পছন্দ হয় আর কি কেনাকাটা করতে পারেন। প্রচুর দোকান রয়েছে, প্রায় 50 থেকে 60টা মতো লাইন করে আছে আর কি। চলুন 2-1টা স্টল একটু ঘুরে দেখাই।
তা এই স্টলগুলিতে অনেক ধরনেরই শৌখিন জিনিসপত্র বিক্রি হচ্ছে আর কি। কিছু যদি প্রয়োজন মনে করেন যে একটা দুটো নেবেন তা নিয়েও নিতে পারেন। আমি খুঁজলাম একটা ফ্রিজ ম্যাগনেট কিন্তু পেলাম না। এই ড্যামের পাশ দিয়ে উঁচু বাঁধের যে রাস্তাটা আছে এই রাস্তার দুদিকেই কিন্তু রয়েছে এই স্টলগুলি। এই ডান দিকে আছে মানে ড্যামের দিকেও আছে, আবার বাঁ দিকেও রয়েছে অনেক দোকান বা স্টল। রাত্রের খাবার আমরা এই মেঘা হিন্দু হোটেল থেকে নিয়ে নিলাম, রুটি, আলু ভাজা আর আরও দেখি মিষ্টি বা কিছু অন্য কিছু কিনবো। ঘড়িতে সময় হয়ে গেছে এখন রাত্রি 9টা, আর আমরা রাতের খাবার পার্সেল করে নিয়ে চলে এলাম। আর হোটেল মোনালিসায় ঢোকার পরেই আমরা দেখলাম এখানকার পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেছে। দিনের বেলায় একরকম ছিল, রাতের বেলা একরকম। এইরকম সুন্দর করে লাইট লাগানো হয়েছে, গার্ডেনেও বেশ ফুল টুল আছে, খুবই সুন্দর দেখতে লাগছে। তো আর কি, এবার ডিনার করে নেবো। চলুন, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, ভিডিওটাকে আর বাড়াচ্ছি না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। টাটা, গুড নাইট।